আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে প্রেম করতে বা সম্পর্ক তৈরি করতে খুব ভালোবাসে এবং এটার প্রতি তার অনেক আগ্রহ আছে, অথচ আপনি যখনই তার সঙ্গে দীর্ঘমেয়াদী রিলেশনশিপ বা সামাজিক বন্ধন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলবেন, তখনই যেন কেমন গায়ে তেল মেখে পিছলে যাওয়ার চেষ্টা করে অথবা খুব একটা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে যায়। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা মানসিক সমস্যা নিয়ে, যেটার সম্পর্কে জানলে আপনারা অনেকেই হয়তো উপকৃত হতে পারবেন। এই মানসিক বিষয়টাকে বলা হয় গ্যামোফোবিয়া। গ্যামোফোবিয়া হলো বিয়ে অথবা দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতি একটা অস্বাভাবিক এবং তীব্র ভয় এবং ভীতি। এটা যে কেউ ইচ্ছা করে মনের থেকে শয়তানি করে বিষয়টি কিন্তু এমন নয়। এটা একটা সাইকোলজিক্যাল কন্ডিশন, যেটার কিন্তু চিকিৎসার মাধ্যমে উন্নতি করা সম্ভব। এবং এই ভয়টা যে শুধুমাত্র বিবাহের প্রতি ভয়, বিষয়টি কিন্তু এমন নয়। এই ভয়টা কিন্তু তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন এবং তার সামাজিক জীবনের প্রতিও কিন্তু খুব একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ এবং এর পাশাপাশি কিন্তু একটা ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। তো এই গ্যামোফোবিয়ার লক্ষণগুলো আপনার ভেতরে আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনার পরিচিত কারো এই জাতীয় প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে সুনির্দিষ্ট করতে পারবেন। এখানে সবচাইতে কমন বিষয়টা হচ্ছে যে বিয়ে শাদীর কথা শুনলেই একটা এড়িয়ে চলার প্রবণতা দেখা দিতে পারে, এবং এর পাশাপাশি দেখবেন যে সম্পর্ক যদি খুব ভালোভাবে চলে, নিজেদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো, বোঝাপড়া ভালো, কখনো কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ফ্যাসাদ গন্ডগোল বা এই জাতীয় কোনো রকম মানসিক বোঝাপড়া নিয়ে ঝামেলা হচ্ছে না, কিন্তু এরপরও কোনো দীর্ঘমেয়াদী কমিটমেন্ট করতে গেলেই তখনই কিন্তু একটা মুচড়ামুচড়ি স্বভাব বা একটা এড়িয়ে চলার স্বভাব কারো ভেতরে চলে আসছে। এছাড়া ভবিষ্যতে সম্পর্ক কেমন হবে, অথবা ভবিষ্যতে সুখে শান্তিতে থাকা যাবে কিনা, কোথায় থাকবে, কি করবে, এসব নিয়ে খুব অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ নেয়ার প্রবণতা। এর সঙ্গে যদি সম্পর্কের দায়িত্ববোধ নিজের কাঁধে নেয়ার বিষয়ে গড়িমসি করা দেখা দেয়, এবং গভীর সম্পর্কগুলোকে যদি এড়িয়ে চলার মতন কোনো মানসিকতা দেখা দেয়, তাহলে কিন্তু ধারণা করা যায় যে তার ভেতরে এই গ্যামোফোবিয়ার যে সকল সাইন সিমটম রয়েছে সেগুলো প্রকাশ পাচ্ছে। আর সর্বোপরি এই জাতীয় মানসিক প্রবলেমগুলোর পাশাপাশি কিছু কিন্তু শারীরিক সমস্যাও দেখা দিতে পারে, যেমন হঠাৎ হঠাৎ করে বুকের হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা, হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে এমন মনে হওয়া, শ্বাস খাটো হয়ে আসা, গভীর শ্বাস নিতে কষ্ট হওয়া, এবং শরীর হঠাৎ হঠাৎ করেই ঘেমে আসা এবং ঠান্ডা হয়ে আসা, ঘাড়ের কাছে খুব হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে বা কেউ বরফ ঘষে দিয়েছে এমন এমন অনুভূতি হওয়া, যেগুলোকে অনেক সময় অনেকে প্যানিক অ্যাটাকের সঙ্গেও কিন্তু তুলনা করতে পারে। এখন আসেন খুব সংক্ষেপে আমরা জেনে ফেলি কি কি কারণে এই জাতীয় সমস্যা একজনের ভেতরে তৈরি হতে পারে। যদি কারো অতীত জীবনে একটা খারাপ অভিজ্ঞতা থাকে কোনো সম্পর্কতে বা কোনো বিবাহ বিচ্ছেদের কারণে, তাহলে তার ভিতরে এমনটি তৈরি হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে আছে ছোটবেলায় বাবা মার দাম্পত্য কলহ বা বাবা মার বিচ্ছেদ দেখার কারণে তাদের ভেতরে এই ভয়টা ঢুকে গেছে। এছাড়াও নিজের স্বাধীনতা হারিয়ে যাওয়ার একটা ভয় অনেকের ভেতরে থাকে। যারা এগুলোকে দীর্ঘদিন মনের ভেতরে লালন করে তারাও কিন্তু গ্যামোফোবিয়াতে ভুগতে পারেন। আর কারো যদি প্রত্যাখ্যান বা রিজেকশন হওয়ার কোনো ঘটনা অতীত জীবনে ঘটে থাকে বা প্রত্যাখ্যিত হওয়ার ভয় থাকে, তারাও কিন্তু এমন সমস্যার ভেতর দিয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে আগের থেকে অন্য কোনো মানসিক রোগ থাকতে পারে, যেই মানসিক রোগের পাশাপাশি এই গ্যামোফোবিয়াটা একটা সিমটম হিসেবে কিন্তু প্রকাশ পেতে পারে। আর সর্বোপরি আমাদের দেশে অর্থনৈতিক বা সামাজিক অথবা নিজের মনের দিক থেকেও যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, পারিপার্শ্বিক সাপোর্টের অভাব থাকে, তার কারণেও কিন্তু কারো ভেতরে এই গ্যামোফোবিয়া তৈরি হতে পারে। এখন আসেন এটার সমাধান আমরা কিভাবে করতে পারি সেটা জেনে নিই। আসলে বিয়ে শাদীর বিষয় বা নতুন করে সংসার তৈরি করা, নতুন একটা জীবন শুরু করা, নতুন একটা জীবন শুরু করা, এই বিষয়ে কিছুটা ভয়, কিছুটা অনিশ্চয়তা থাকা, এটা মানুষের স্বাভাবিক মানুষের স্বাভাবিক আবেগ এবং ইমোশনেরই একটা অংশ। এটাকে কখনো রোগ মনে করবেন না। তবে এই জাতীয় দুশ্চিন্তা যদি আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, আপনার স্বাভাবিক কার্যকলাপকে নষ্ট করে ফেলে, সমাজ থেকে আপনাকে একঘরে করে ফেলে, তখন অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দরকার পড়লে কগনিটিভ বিহেভিয়ারাল যে থেরাপি আছে, এই থেরাপিগুলো আপনি নিতে পারেন, এবং এর পাশাপাশি কিন্তু ওষুধপত্রের সহায়তাও একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া যেতে পারে। আমি ডাক্তার আসিফ আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।